হ্যালো স্টুডেন্টস, এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই। এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব এবং এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বাংলা মানে সহ পড়ে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। তো সবার প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো ফার্স্টেই কি বলেছে, লেট স্টার্ট দিয়ে বলেছে ক্যাথারিন পাইল 1863 থেকে 1938 অ্যান আমেরিকান আর্টিস্ট, পোয়েট অ্যান্ড চিলড্রেন্স অথার ওয়াজ বর্ন ইন উইলমিংটন, ডেলওয়্যার। তাহলে কি বলছে, ক্যাথরিন পাইন 1863 সালে তার জন্ম, 1938 সালে তিনি মারা গিয়েছিলেন। আমেরিকান শিল্পী, কবি এবং শিশু সাহিত্যিক, ডেলাওয়্যারের উইলমিংটনে জন্মগ্রহণ করেন। Her first major success occurred in 1898 with the Countergan Fairy। বলছে তিনি 1898 সালে প্রথম সাফল্য লাভ করেন দ্য কাউন্টারপেন ফেয়ারি নিয়ে। In the course of her career, she wrote over 30 books and illustrated the ওয়ার্কস অফ আদার্স। বলছে সমগ্র জীবনে তিনি 30টিরও বেশি বই লিখেছেন এবং অন্যদের বইয়ের ছবি এঁকেছেন। এবার দেখো লেটস শেয়ার কি বলছে, হেয়ার আর এ ফিউ ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ডস আছে, বার্ড, এরোপ্লেন, কাইট, ক্লাউড আর হচ্ছে বেলুন। তো বলেছে নাও পুট দিস ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস। বলছে যে এই শব্দগুলোকে উপযুক্ত স্থানে বসাতে বলেছে। প্রথমটা বলেছে ফ্লাইস উইথ হিউম্যান হেল্প আর ফ্লাইস উইদাউট হিউম্যান হেল্পস, অর্থাৎ মানুষের সাহায্যে ওড়ে আর মানুষের সাহায্য ছাড়া ওড়ে। তাহলে মানুষের সাহায্যে কোনগুলো ওড়ে? মানুষের সাহায্যে ওড়ে হচ্ছে এরোপ্লেন, কাইট, বেলুন। আর মানুষের সাহায্য ছাড়া কোনটা ওড়ে না? বার্ড আর হচ্ছে ক্লাউড। ঠিক আছে, এবার 2 নম্বরে আসছি। বলছে যে স্টাডি দ্য ফলোয়িং ওয়ার্ডস। কী কী দিয়েছে? ব্রিজ, স্ট্রিং মানে হচ্ছে তার, ব্রিজ মানে বাতাস, পুল মানে হচ্ছে জোরে টানা আর টাগ মানে হচ্ছে দড়ি। এবার বলেছে রাইট আর দিস ওয়ার্ডস অ্যাসোসিয়েট উইথ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। বলছে যে এই শব্দগুলো কিসের সঙ্গে যুক্ত, সঠিক শব্দটা নির্বাচন করো। প্রথমটা দিয়েছে ফ্লাইং অ্যান এরোপ্লেন, ফ্লাইং এ কাইট। তাহলে কি হবে? ফ্লাইং এ কাইট। এবার চলে আসছি আমরা লেটস রিডে। এটা হচ্ছে 60 পেজের লেটস রিডে চলে আসলাম। কি বলেছে? আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। বলছে যে আমি কখনো এটা করতে পারবো না, ছোট ঘুড়িটা বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। যখন সে তার মাথার ওপর অন্য জিনিসগুলির দিকে তাকালো। তাহলে যখন সে তার মাথার ওপরে অন্য জিনিসগুলোর দিকে তাকালো তখন সে কি বলল? যে সে ছোট্ট ঘুড়িটা বলল যে আমি কখনো এটা করতে পারবো না। আই নো, আমি জানি, আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। বলছে আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যাব যদি আমি উঠতে চেষ্টা করি। ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করা। ট্রাই সেইড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। বলছে চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল কেবল চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল। বলছে অথবা আমার ভয় হয় তুমি আদৌ কখনো শিখতে পারবে কিনা। বলছে চেষ্টা করো, বারবার চেষ্টা করতে করতে তবেই তুমি শিখতে পারবে। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু সেই ছোট্ট ঘুড়িটা বলল আই অ্যাম অ্যাফ্রেড আই অ্যাম ফল। বলছে সেই ছোট্ট ঘুড়িটা বলল আমি ভয় পাই যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নুডেড, অর্থাৎ মাথা নাড়ানো, আহ ওয়েল গুড বাই। বড় ঘুড়িটি মাথা নাড়ালো, বলল ও তবে বিদায়। এবার কি বলেছে? আই অ্যাম অফ অ্যান্ড হি রোজ টুওয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। বলছে যে এবার বড় ঘুড়িটা কি বলল না আমি চললাম। সে তখন কি করলো না, সে তাদের শান্ত সে নিরিবিলি আকাশে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড। বলছে যে তখন ছোট্ট ঘুড়ির কাগজ কেঁপে উঠল এই দৃশ্যটা দেখে। অ্যান্ড ট্রাম্বলিং
he shook himself free for flight. সে স্বাধীনভাবে ওড়ার জন্য নিজেকে ঝাঁকালো। ফার্স্ট whirling and frightened, then braver grown, বলছে দেন গ্রেভার গ্রোন বলছে যে প্রথমে ঘুরপাক খায় এবং ভয় পায়, তারপরে কি হয় না সাহস বাড়ে। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, বলছে যে উপরে আরও উপরে সে একাই হাওয়ায় উঠে গেল। দেন টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, বলছে যে যতক্ষণ না পর্যন্ত বড় ঘুড়িটা নিচে তাকিয়ে দেখতে পাচ্ছে। দেন দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, বলছে যে ছোট ঘুড়িটি স্থিরভাবে উঠে গেছে। দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিল উইথ প্রাইড, বলছে দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড, অর্থাৎ হচ্ছে তারপর ছোট ঘুড়িটা গর্বে কেমন একটা রোমাঞ্চিত হয়ে গেল। অ্যাজ হি সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, তারপর ছোট ঘুড়িটি বড় ঘুড়িটার আশেপাশে বড় ঘুড়িটার পাশাপাশি আর কি ঘুরতে লাগলো। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, যখন অনেক নিচে সে মাঠ দেখতে পায়। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং ছোট ছেলেরা বিন্দুর মতো ঘুরে বেড়ায়। দে রেস্টেড হাই ইন দ্য কুইট এয়ার, বলছে তারা বিশ্রাম নিল উচ্চ শান্ত বাতাসে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, কেবলমাত্র পাখিরা এবং মেঘেরা সেখানে ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম দ্য লিটিল কাইট ক্রাইড, বলছে আহা কি সুখী আমি, ছোট ঘুড়িটা চিৎকার করে উঠল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, বলছে এবং সব কিছুরই কারণ আমি সাহসী এবং চেষ্টা করেছিলাম বলে। ওয়ার্কশপে কী আছে দেখো। ট্রাঙ্কুইল মানে হচ্ছে কোয়াইট অ্যান্ড পিসফুল, অর্থাৎ হচ্ছে নীরব ও শান্ত। স্টার্ড মানে হচ্ছে মুভড, অর্থাৎ নড়ে উঠল। ফ্লাইট মানে হচ্ছে অ্যাক্ট অফ ফ্লাইং, অর্থাৎ হচ্ছে উড়ান বা উড়ন্ত। তারপরে হচ্ছে হোয়াইলিং মানে হচ্ছে মুভিং রাউন্ড কুইকলি ইন এ সার্কেল, অর্থাৎ হচ্ছে বৃত্তাকারে দ্রুত ঘোরা। এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 1-এ। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিতে বলেছে। প্রথমটা কি বলেছে, দ্য লিটিল কাইট থ্রট ইট কুড নট রান ফ্লাই না সুইম, এটা কি হবে ফ্লাই হবে। নেক্সট কি বলেছে, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই নো নাথিং, এটা হবে ট্রাই। নেক্সট বলেছে হোয়াইল ফ্লাইং দ্য লিটিল কাইট ওয়াজ ফিল্ড উইথ, এটা হবে পিটি প্রাইড না পেইন, এটা হবে প্রাইড। নেক্সট আছে দ্য বয়েজ লুকড লাইক স্মল ডটস প্যাচেস না স্পটস, এটা হবে স্পটস। অ্যাক্টিভিটি 2-তে আসছি, দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো পূরণ করতে দিয়েছে। কী দিয়েছে, দ্য বিগ কাইট রোজ টুওয়ার্ডস দ্য কী হবে ট্রাঙ্কুইল স্কাই। নেক্সট বলেছে দ্য লিটিল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য বিগ কাইট। নেক্সট বলেছে দ্য লিটিল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। নেক্সট আছে দ্য লিটিল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য স্কাই। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 61 পেজ অবধি কমপ্লিট করছি। নেক্সট ভিডিওতে আমরা পরের অ্যাক্টিভিটিগুলো করবো, কারণ একটা ভিডিওতে পুরোটা করা সম্ভব নয়। তো সেই কারণে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো।